নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি দুর্গাপুরে। আর মাত্র কটা দিন পর দুর্গাপুজো, সেই জন্য আমরা চলে যাচ্ছি দুর্গাপুরে পুজোর বাজার করতে। আজকেই চুলের সামনেটা লেয়ার কাট করেছি, চুলটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য একটুখানি প্রবলেম করছে। দুর্গাপুর যাওয়ার বাস চলে এসেছে, এখন বাজে দুপুর 2টো। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম দুর্গাপুর ব্যারেজে। আর এখন যেহেতু ডিভিসি থেকে অনেক পরিমাণে জল ছাড়ছে, সেজন্য পুরো দুর্গাপুর ব্যারেজের এই হাল। ব্যারেজ পের হয়ে আমরা চলে এলাম দুর্গাপুর মেন সিটিতে। চলুন তাহলে ওভারব্রিজটা ক্রস করে যাই। চলে এসেছি আমরা দোকানের কাছে। এখন দু পাশারই অনেক ছোটোখাটো দোকান বসেছে, আর আমরাও চলে এসেছি কান্তাতে। কান্তার নামটা তোমরা অনেকেই আছো যারা জানো। আমার বিয়ের যাবতীয় কেনাকাটা হয়েছিল এই কান্তা থেকে। এছাড়াও প্রত্যেক বছর দুর্গাপুজোয় বলো বা পয়লা বৈশাখের কেনাকাটা, আমার বাপের বাড়ির তরফ থেকে সমস্ত কিছুই কিনতে হয় এই কান্তা ক্লথ সেন্টার থেকে। আসুন তাহলে ভিতরে যাওয়া যাক। বাইরের থেকে দেখে বুঝতে পারছি ভিতরে কিন্তু ভীষণ রকমের ভিড় হবে। এই দোকানের একটি বিশেষত্ব হলো এখানে একদম কম রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত শাড়ি পাওয়া যায়। যেমন ধরুন 250 টাকা থেকে শুরু করে একদম লাখ লাখ টাকা পর্যন্ত শাড়ি এখানে পেয়ে যাবে। আর এমন কোনো শাড়ি নেই যেটা এই দোকানে পাওয়া যায় না, সেটা সুতির ছাপা হোক, মলমল হোক বা ব্যাঙ্গালোর সিল্ক হোক, প্রত্যেকটা কিছু শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। এদের প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন ভ্যারাইটিস শাড়ি পাওয়া যায়। যেমন ধরুন নিচেতে ঢাকায় জামদানি, হ্যান্ডলুম এই সমস্ত জিনিস পাওয়া যায়। একটু যদি উপরে যান, বিভিন্ন ধরনের যে ফ্রেঞ্চি শাড়ি হয়, যে সিল্কের শাড়ি হয়, সেগুলো পাওয়া যাবে সেকেন্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে গেলে বিভিন্ন রকমের অর্গেঞ্জা, তারপরে হচ্ছে ধরুন সিকোয়েন্স, যে ধরনের শাড়িগুলো হয় পার্টিওয়ার, সেগুলো সমস্ত কিছু আছে থার্ড ফ্লোরে। এছাড়াও আছে লেহেঙ্গা, ওয়ান পিস, ছেলেদের কালেকশন, সমস্ত কিছু একটা দোকানে ঢুকলেই কিন্তু তোমরা এখানে সব পেয়ে যাবে। এমনকি বেডশিট, বেড কাভার, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আমরাও দেখতে দেখতে শপিং শুরু করে দিয়েছি। অনেকগুলো টুকটুক করে কেনাকাটা হয়ে গেল। আর দোকানে যা ভিড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই সব কিছু ওই ভিড়ে ঠেলাঠেলি করে দেখাতে পারছি না, তাই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে, এই ফ্লোরে কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এরপর উপরে যাওয়া যাক। উপরে যেয়ে আমি আমার জন্য কিছু কেনাকাটা করব। আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে যেমন বলেছিলাম, একদম থার্ড ফ্লোরে বিভিন্ন রকমের সিকোয়েন্স, তারপরে হচ্ছে যে পার্টিওয়ার শাড়ি, সেই সমস্ত কিছু এই থার্ড ফ্লোরে আছে। এছাড়াও বিভিন্ন রকমের ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, সব কিছু। আর ঠিক এটার উল্টো দিকে রয়েছে ওয়ান পিসের কালেকশন, কুর্তির কালেকশন, 3 পিসের কালেকশন। আর ঠিক এই ফ্লোরেই রয়েছে ছেলেদের জন্য যাবতীয় জিনিস। আমি ভেবেছিলাম যে শাড়ি নেব, পরে এখানে ওয়ান পিসের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এবছর দেখছি বেশি ওয়ান পিসই উঠেছে, তাই ভাবলাম আমিও একটা ওয়ান পিসই নিই। আসুন তাহলে দেখা যাক কোন ওয়ান পিসটা আমি নিই। অনেক ওয়ান পিস দেখতে দেখতে চোখ পড়লো এই লাল ওয়ান পিসটার উপরে। লালের উপর মাল্টি কালারের কাজ করা আছে, খুব একটা সিম্পল, একটু সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর দেখতে। এটার ভিতরে অবশ্য হাত দেওয়া আছে, চাইলে হাত লাগিয়ে নিতে পারি। অনেক শাড়ি দেখে, অনেক চুড়িদার দেখে শেষমেশ একটা ওয়ান পিস আমি পছন্দ করে নিলাম। আমারটা তো হয়ে গেল। এরপরে চলুন দিদির জন্য একটা কিছু নিয়ে নিই। দিদি তো বলেছিল যে দিদি ওয়ান পিস নেবে না, সেই জন্য ওর জন্য কুর্তি নিয়ে নিচ্ছি। কোনো 3 পিস না, নর্মাল যে কুর্তি হয়। আমার তো ওয়ান পিস নেওয়া হয়ে গেছে, আর দিদির এখানে এখন কুর্তি দেখা চলছে।
কুর্তি দেখতে দেখতে আমার চোখ গিয়েছিল ওই গাউনগুলোর দিকে। একজন কি সুন্দর একটা লাল গাউন পছন্দ করছিল, হয়তো পুজোয় পরবে বা প্রি ওয়েডিং যা হোক, যেটার জন্য নিক না কেন গাউনগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। অনেকগুলো কুর্তি ও অনেকগুলো থ্রি পিস দেখার পর যাই হোক মায়ের একটা পছন্দ হয়েছে। তো এই যে ওয়াইন কালারের যে কুর্তিটা সেটাই এখন দিদির জন্য নেওয়া হলো। চলুন তাহলে এবছরের মতন দুর্গাপুজোর শপিং আমাদের মোটামুটি ডান হলো। তো মায়ের, আমার, দিদির, মাসির সবারই জামা কাপড় মানে শাড়ি টাড়ি কুর্তি কেনা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি নিচে। নিচে নেমেই দেখতে পাবে একদম ঠিক কর্নার সাইডে এখানে বেডশিট বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের বেডশিটের ভ্যারাইটিস আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো আর বেশি দেরি না করে আমরা এখন চলে গেলাম বিলিং সেকশনে। অনেকগুলো চুড়িদার, কুর্তি, শাড়ি অনেক কিছু নেওয়া হয়েছে। এখন মোটামুটি যা বিলিংয়ের ভিড় আছে, যা লাইন আছে, এখন আমাদের অনেক টাইম লেগে যাবে এখানে বিলিং হতে। তো এটা হচ্ছে নিচের কাউন্টার, একদম নিচে হয় বিলিং। তো জাস্ট নিচটা একবারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন বাজছে বিকেল 5:30টার মতো। তো এখান থেকে হয়ে গেল আমাদের মোটামুটি শপিং, মানে শাড়ি চুড়িদার যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে ডান। এরপর যাব একটা অন্য দোকানে যেখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাবে। তো এবার আমরা যাব মাখা, পুচন, গুবলু ওদের জন্য জামা কাপড় কিনতে। আসুন তাহলে দেখা যাক ওদের জন্য কি কি নেওয়া হচ্ছে। তো এখন আমরা দেখছি জিন্স আর টপ। আর সত্যি কথা বলতে এই দোকানে বেশ ভালো রকমের ভিড় আছে, তো সেই জন্য আমি আর পুরো ভিডিওটা করলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে। এখন চলে যাব বাড়ি। আর বাড়ি এসে দেখছি এরা দুজন না ঘুমিয়ে বসে আছে ওদের জন্য কি কি কেনাকাটা হয়েছে সেগুলো দেখার জন্য। এখনকার মতো বাই।